নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন, রান্নার ভিডিও। তা আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলছি বেগুনের কালিয়া। অনেকগুলো বেগুন ছিল ঘরে, তো ভাবলাম কি করা যায়। সবাই তো বলে বেগুনের নেই কোনো গুণ, তো যাই হোক এই অগুণের জিনিসটা দিয়ে একটা গুণের কাজ করা যাক। তো সেই মতন আমি বেগুনগুলোকে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে অল্প একটুখানি ভেজে নিই। আর এদিকে একটা মশলা রেডি করে নিই। এখানে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, তার সাথে নিয়ে নেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ধনের গুঁড়োর সাথে নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল না। তো আর নিয়ে নিলাম হলুদ, ওর সাথে একটু দিয়ে দিলাম লবণ। এগুলো দিয়ে জল দিয়ে আমি একটা মিক্সড মশলাটা মিক্সড করে নিলাম। এদিকে মশলাটা তো রেডি করে নিলাম, আর ওইদিকে বেগুনটাকে এই যে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার তুলে নেব। বেগুনটা বেশি ভাজা যাবে না, তাহলে কি যদি বেগুনটা একদম বেশি ভাজলে কিন্তু একদম বেগুনটা ছেড়ে যাবে চোচার থেকে। আর বেগুন তো জানেনই বেশি ভাজলে একটুখানি গলে যায়, তো সেই জন্য অল্পই ভেজে নিয়েছি। ভেজে নিয়ে বেগুনগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা ফোড়ন, আর একটু দিয়ে দিলাম হিং। অল্প একটুখানি হিংটা দিলে কি দারুণ একটা সেন্ট বেরোবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এদিকে একটা মিক্সির মধ্যে অল্প একটুখানি আদা আর কাঁচা লঙ্কা আমি একটুখানি বেটে নিয়েছি। আর এই আদা এবার কাঁচা লঙ্কাটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিই। কষিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে মিক্সি ধোয়ার জলটা দিয়ে দিলাম এর মধ্যে। আর যে মশলাটা ছিল আমি আগেই করে নিয়েছিলাম, সেই মশলাটা আর একটু মিক্সি ধোয়ার জল একসাথে দিয়ে এবার এটাকে নিব ফুটিয়ে। এবার এই যে ঝোলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, এর মধ্যে আমি এই বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, কারণ বেগুনগুলো হালকা ভেজেছিলাম, একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে। আর বেগুনে তো সেরকম বেশি রান্না করতে হয় না, রান্নাটা কিন্তু খুব ঝটপটও হয়, খুব তাড়াতাড়িও হয়। মানে আপনার অল্প সময়ের মধ্যে অল্প জিনিসের মধ্যেই রান্নাটা হয়েও যায়। এই যে বেগুনটা ঝোলটা ফুটে উঠেছে, আর এর মধ্যে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি শাহি গরম মশলা আর ঘি। দিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, আমার এই বেগুনের রেসিপিটা, বেগুনের কালিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অন্য ভিডিওতে দেখা হবে। আজকের মতন এখানেই টাটা বন্ধুরা।